بعد از عمری مجاهدت حسینی و دائمی و خستگی ناپذیر শহীদ ইমাম আয়াতুল্লাহ আলী খামেনেই মৃত্যুর পর অনন্য নজির তৈরি করলেন মানব জাতির ইতিহাসে। ৪ঠা জুলাই শুরু হচ্ছে ইমাম আয়াতুল্লাহ আলী খামেনেইর দাফন ক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা। আর এই দিন পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো ৩.৫ কোটি মানুষ এই মহান বীরের জানাজাতে শরীক হতে যাচ্ছে। প্রাথমিক সব অনুমানকে ছাপিয়ে গিয়ে গতকাল অর্থাৎ ৩০শে জুন ইরানের সরকারি কর্তৃপক্ষ সার্ভে করবার পর সর্বশেষ রিপোর্ট প্রকাশ করেছে। শুধুমাত্র তেহরান শহরেই ৩,৪০,০০,০০০ মানুষ জড়ো হতে যাচ্ছেন। পৃথিবীর ৯০টা দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিরা দলে দলে যোগ দিচ্ছেন শেষ সম্মাননা জানাতে এই শহীদ বীর আয়াতুল্লাহ আলী খামেনেই, যার ৪৭ বছরের বর্ণাঢ্য জীবনে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানকে তথা মানব জাতির একটা বৃহত্তর অংশকে তিনি নেতৃত্ব দিয়েছেন। আপোষহীন মানসিকতায় ইরানকে গড়ে তুলেছে পৃথিবীর এক দুর্ভেদ্য দেশ হিসেবে। আর তার মৃত্যুর সাথেই ইরানে এলো সেই স্বর্ণালী জয়। আমেরিকা সাম্রাজ্যকে মুখোমুখি যুদ্ধে পরাস্ত করে ইসরায়েল রাষ্ট্রের শিরদাঁড়াকে ভেঙে দিয়ে গোটা পৃথিবীতে এখন ইরান জাতি রূপকথা সৃষ্টি করেছে। আর সেই রূপকথার নেপথ্যে আসল যিনি নায়ক তিনি হলেন ইমাম আয়াতুল্লাহ আলী খামেনেই। সুতরাং গোটা পৃথিবীব্যাপী একজন মানুষকে নিয়ে বর্তমানে চর্চা চলছে। তিনি মানুষ হয়ে জন্মেও মানব জীবনের সকল সীমানাকে ছাড়িয়ে তিনি অতিকায় মহামানবের জীবন স্পর্শ করেছেন। তার অটল আদর্শ, নির্ভীকতা এবং মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেওয়া, এইভাবে যখন সারা ইরানের মানুষের জন্য নিরাপত্তা দেওয়া যায়নি তখন ইমাম আয়াতুল্লাহ খামেনেই নিজে কোনো নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করেননি। ৮৮ বছর বয়সেও তিনি আমেরিকার বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে গিয়েছেন এবং মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও তিনি কোনো নিরাপদ আশ্রয়ে যাননি এবং আমেরিকার বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন। ১৯৭৯ সালে পৃথিবীতে প্রথমবারের মতো ইসলামিক রিপাবলিক গড়ে তুলেছিল ইরান। আর সেই সরকারে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির যোগ্য সঙ্গী হিসাবে সঙ্গত দিয়েছিলেন তারই ছাত্র ইমাম আয়াতুল্লাহ খামেনেই। এবং ইমাম খোমেনির মৃত্যুর পর থেকে ৩৭ বছর ধরে একটু একটু করে ইরানকে গড়ে তুলেছিলেন আজকের এই দিনের জন্য। মার্কিন সাম্রাজ্যের সঙ্গে মুখোমুখি যুদ্ধে বিজয়ী হওয়ার সকল রসদ যিনি দিয়েছিলেন তিনি এই আয়াতুল্লাহ খামেনেই।